নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাকের রেসিপি। অনেক দিন ধরে কিন্তু শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাই আজকে আমি গিমা শাকের ভাজা বানিয়ে আপনাদের দেখাবো। এখন কিন্তু খুব গরম পড়েছে, এই গরমের সময় কিন্তু তিতা খাওয়াটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। তার জন্য আমি গিমা শাকের ভাজা আজ বানাবো। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবার অনুরোধ রইল। এখানে কিন্তু প্রচুর গিমা শাক হয়েছে, একদম নরম শাক। এখান থেকে কিন্তু আমি শাক তুলে নেব। দেখুন এখানে কত শাক হয়েছে, এখান থেকে আমি শাকগুলোকে তুলে নেব। শাকগুলোর কিন্তু এভাবে ছোট ছোট করে ডঁক কেটে নেব, পুরোটা কিন্তু কাটবো না। দেখুন এইভাবে করে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এরকম বাচ্চা বাচ্চা করে কিন্তু ডগগুলোকে কেটে নিতে হবে। এই ডাঁটাগুলোকে কিন্তু নেওয়া যাবে না, খেতে কিন্তু ভালো লাগে না, শক্ত শক্ত লাগবে। তার জন্য শুধুই কিন্তু আগার ডগটা আমি নিয়ে নিচ্ছি। গিমা শাকগুলোকে আমি ছোট ছোট করে তুলে নিচ্ছি। তুলতে কিন্তু একটু সময় লাগবে, তাই ধৈর্য ধরে কিন্তু শাকগুলোকে তুলে নিতে হবে। গিমা শাক আমার তোলা হয়ে গেছে। এতগুলো আমি শাক তুলে নিয়েছি, রান্না করলে কিন্তু একদম কমে যাবে। আর এই শাক তিতা, বেশি কিন্তু খাওয়া যায় না, তার জন্য এই শাকটা হলেই কিন্তু আমার হয়ে যাবে। এবার এগুলোকে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। শাকগুলোকে আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এবার শাকগুলোকে ভালো করে আমি বেছে নেব। শাকগুলোর মধ্যে কিন্তু পোকা থাকতে পারে, তার জন্য আমি বেছে নিচ্ছি। শাকগুলোকে কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে আনবো। গিমা ভাজবার জন্য উনানের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে আমি প্রথম ভালো করে গরম করে নেব। কড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি 10 সেকেন্ড মতন সময় ধরে ভেজে নিয়েছি। এবার আমি গিমা শাক দিয়ে দেবো। গিমা শাক দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। গিমা শাকের সঙ্গে আলু ভাজলে কিন্তু খেতে ভালো লাগে, শুধু গিমা শাক কিন্তু ভালো লাগে না, তার জন্য দুটো আলুকে আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো। আলুগুলোকে কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। শাকগুলোকে কড়া দেওয়ার মাত্র কিন্তু অনেকটাই কমে গেছে, আরও কিন্তু একদম কমে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ধরে গিমা শাকগুলোকে নেড়ে নেড়ে ভেজে নেব। গিমার আলুকে ভাজবার সময় কিন্তু মাঝে মাঝে নেড়ে রাখতে হবে, নাহলে নিচে কিন্তু লেগে যাবে। গিমার আলু কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব।
গিমা শাকের ভাজা কিন্তু আমার একদম হয়ে গেছে। গিমা শাক ভাজবার পর কিন্তু একদম অল্প হয়ে গেছে। এইভাবে কিন্তু গিমা আর আলুকে আমি ভেজে নিলাম। এবারে আমি গিমা আলুর ভাজাকে তুলে নেব। আর একদম কিন্তু আমি সহজভাবে এই গিমা আলুর ভাজা বানালাম। আর এইভাবে যদি গিমা আলু ভাজা বানানো যায় খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।